জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের আমি আমার একটি ভাইকে পেয়েছি যার বাড়ি বীরভূম। ওর নাম কি, কোথা থেকে এসছে, আর কেনই আমি ভিডিও বানাই, আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। সর্বপ্রথম ওয়েলকাম ভাই, জয় হিন্দ। জয় হিন্দ। তোমার নাম কি আছে? দেবজিৎ মন্ডল। দেবজিৎ, তোমার কাস্ট কি আছে? জেনারেল। বাড়ি কোথায়? বীরভূম। বীরভূম। তুমি জানো তো বীরভূম ডিস্ট্রিক্টটা জেনারেল ডিস্ট্রিক্ট। কিসের সার্ভিস করতে চাও? জিডি। জিডি। জিডি মানে এসএসসি জিডি না আর্মি জিডি? এসএসসি জিডি। এসএসসি জিডি। এসএসসি জিডিতে জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেতে গেলে ন্যূনতম 105 থেকে 130-এর মধ্যে স্কোর করতে হবে, এটা নিশ্চয়ই জানো। আর আমরা যারা জেনারেল তাদেরকে অনেক অনেক বেশি নাম্বার তুলতে হয়। তো এই নাম্বারের মধ্যে যদি তুমি না তুলতে পারো, আর আমি যদি না তোলাতে পারি, তুমি সাকসেস হতে পারবে না। আর বাকি যেটা আমি এই ভিডিওটা কেন বানাই আমি আপনাদেরকে বললাম, এর পিছনে কারণ কে কোথা থেকে এসছে আমরা জানি না। সেই জায়গাতে দাঁড়িয়ে পাবলিক প্ল্যাটফর্মে এই ভিডিওটা ছাড়া হবে। যদি ওর নামে কোনো কেস বা আদার্স কিছু থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশাসন খুব তাড়াতাড়ি ওকে ধরতে পারবো, তাই না? অর্থাৎ আমাদের এখানে কোনো ছেলে মেয়ে কোনো রকম যার সিভিল বা ক্রিমিনাল কেস আছে, আমরা তাদেরকে ভর্তি নিই না বা ভর্তি হতে বলি না। আবার বলি, আমার কাছে যারা আছে দে আর স্টুডেন্ট, যারা স্টুডেন্ট ধর্মটাকে মেনে চলে, তাই তো? ওরা ওদের লাইফের জন্য আসছে, সেই জন্য আমরা এটা পাবলিকলি ছেড়ে থাকি। দ্বিতীয় নাম্বার, এই ভিডিওটি একসময় আমাদেরকে স্মৃতি হিসাবে দাঁড়াবে। ও যেদিন চাকরি পেয়ে যাবে সেদিন মনে হবে আজকেরই আমি স্যারের কাছে ফার্স্ট গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দেখছি। ও দেখাতে পারবো ছেলেমেয়ের কাছে যে আমি অমুক স্যারের কাছে গিয়েছিলাম। তো যাই হোক ভাই দেবজিৎ, তুমি এসএসসি জিডিতে চাকরি পাবে। এসএসসি টোটাল 8টা পোস্ট হয়ে থাকে। তোমার সবথেকে প্রিয় পোস্ট কোনটি? বিএসএফ। বিএসএফ, বাহ, ভেরি গুড। বিএসএফ আমাদের ফ্রন্ট লাইন অফ, আমাদের সীমানা সবথেকে প্রথমে ওনারাই সম্মুখীন হয়। খুব ভালো একটা সার্ভিস এবং বিএসএফকে ভীষণ সম্মান করে। আমি নিজেও আন্তরিকভাবে, আমি সিআরপিএফে চাকরি করলেও বিএসএফকে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি বা সম্মান করি। যাই হোক, আবার বলি বিএসএফকে নিয়ে ফিল্ম বা আদার্সের সব কিছু আগে বিএসএফ থেকেই স্টার্ট হয়। ইভেন সেনাদের ভিতরে কোনো যদি ক্রাইসিস থাকে, কোনো ডিমান্ড থাকে, বিএসএফরাই আগে হাত তোলে। দেবজিৎ, আমার আশীর্বাদ থাকবে। আবারও বলছি বাবা, একদম টাইম কম আছে, তোমার শুধু পড়া 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 এবং খেলা, এর বাইরে কিচ্ছু নেই। যদি করতে পারো সফল হবে, নচেত কিন্তু তুমি সফল হতে পারবে না। আবারও বলছি, পরীক্ষা দেবে কয়েক লক্ষ লক্ষ ছেলে মেয়ে, আর তোমার দরকার একটি পোস্ট। ওকে, ভালো থেকো। আর টাইম অভাবের জন্য বেশি কিছু বলতে চাইছি না। তোমার বাড়িটা শুধু বীরভূমের কোথায় একটু বলে দাও। বীরভূমের সিউড়ি। শিউড়ি, আচ্ছা। চলো, শহর না ওটা? শহর আমার, সিউড়ি থেকে আরো একটু যেতে হয়, গ্রামে বাড়ি আমার। আচ্ছা, প্রপার সিউড়ি। সিউড়িতে এবার গ্রামটা কেউ চেনে না বলে আমাকে বলতে হয় থানা কি? সিউড়ি থানা। শিউড়ি। গ্রামের নাম কি? চাতরা। চাতরা। CHATR। ওকে, ভালো থেকো, সুখে থেকো। আবারও বলি, সাকসেস হয়ে যেও, একদম সাকসেস হয়েই বার হবে। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।